আইপিএল এর সবচেয়ে থেকে বড় ম্যাচ। হ্যাঁ, আইপিএল এর এল ক্লাসিকো যদি বলেন তাহলে কিন্তু এই চেন্নাই ও মুম্বাইয়ের গেমকেই বলা হয়। দেখুন, চেন্নাই ও মুম্বাই 2008 থেকে নিয়মিত দল এই আইপিএল এ, এবং চেন্নাই মুম্বাইয়ের ভিতরে যে একটা ফাইটিং দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রথম আসর থেকে আমরা দেখতে পেয়েছি। তো আজকে চেন্নাইয়ের মাটিতে চেন্নাই এবং মুম্বাই দলের ভিতরে কে জিততে পারে, কার শক্তিমত্তা কোন দিক থেকে, আজকের এই ভিডিওটা এই নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সকলকে বলবো, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। এতে কি লাভ হবে, আপনি যদি আইপিএল লাইভ দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখতে পাবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার এই কমেন্টে দেখুন, আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তাতে আপনি আইপিএল খেলা লাইভ দেখতে পারবেন ফ্রিতে। দেখুন, চেন্নাই এবং মুম্বাই কিন্তু দোনো দলই খুবই শক্তিশালী। আইপিএল ইতিহাসে এই দুই দলই কিন্তু সর্বকালের সেরা। আইপিএল ইতিহাসে সবচেয়ে সাকসেস দল যদি বলা হয় এই দুই দলকেই বলা হয়। এখন পর্যন্ত আইপিএলে মুম্বাই এবং চেন্নাই পাঁচবার করে শিরোপা জিতেছে, যেখানে এবছর মুম্বাইকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া এবং চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গাইকোয়াড়। তো চেন্নাই দল নিয়ে যদি আমি বলি, চেন্নাই দলে বড় নাম না থাকলেও চেন্নাই দল একটা ভারসাম্য দল করেছেন। তাদের ওপেনিংয়ে খেলবে ডেভিড কনওয়ে এবং রাচিন রবীন্দ্রর মতো প্লেয়ার। তাদের মিডল অর্ডার ব্যাটিং কিন্তু খুবই শক্তিশালী, এবং ফিনিশিং দেওয়ার জন্য তো এমএস ধোনি রয়েছেনই। তাদের বোলিংয়ের কথা যদি বলি, তাদের বোলিং কিন্তু স্পিনের উপরে অনেকটা নির্ভরশীল। তাদের বিধ্বংসী তিনটা স্পিনার বোলার রয়েছে, যা বিপরীত টিমের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। যেমন তাদের বিধ্বংসী স্পিনার রবীন্দ্র জাদেজা, রাবি আশ্বিন এবং নূর আহমেদ রয়েছেন তাদের এই দলটিতে। অপরদিকে যদি আমি মুম্বাইয়ের কথা বলি, মুম্বাই কিন্তু খেলার আগে একটু ব্যাকফুটে চলে গিয়েছে। যেমন তাদের রেগুলার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে পেতে যাচ্ছে না তারা এই ম্যাচে। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া ব্যান খাওয়ার কারণে আজকের এই ম্যাচ থেকে ছিটকিয়ে গিয়েছে। তবে আজকের এই ম্যাচের জন্য অধিনায়িত্ব করবেন সূর্য কুমার ইয়াদব। তার থেকেও যদি বড় আপডেট দিই, তারা কিন্তু আজকের এই ম্যাচটাতে জাসপ্রীত বুমরাহকে পাবে না। হ্যাঁ, জাসপ্রীত বুমরাহ ইনজুরি থাকার কারণে আজকের এই ম্যাচে খেলতে পারবেন না। তো মুম্বাই কিন্তু ম্যাচের আগেই অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে। আজকের এই খেলাটা হবে চেন্নাইয়ের স্টেডিয়ামে। আর চেন্নাইয়ের স্টেডিয়ামে কিন্তু আমরা বেশিরভাগই দেখে থাকি স্পিন বোলাররা একটু এক্সট্রা সুবিধা পেয়ে থাকে, যেখানে চেন্নাই এগিয়ে। তাছাড়াও যদি হেড টু হেডের কথা বলি, এখন পর্যন্ত আইপিএলে মুম্বাই এবং চেন্নাইয়ের দেখা হয়েছে 37 বার, যার ভিতরে মুম্বাই জিতেছে 20 বার এবং চেন্নাই জিতেছে 17 বার। তবে চেন্নাইয়ের জন্য স্বস্তির খবর হচ্ছে লাস্ট 3বার দেখায় চেন্নাই কিন্তু মুম্বাইকে হারিয়ে দিয়েছিল। তো চলুন জেনে আসি আজকের ম্যাচে কে জিতবে। দেখুন, আজকের হোম কন্ডিশন বিবেচনা করে, তাছাড়া যদি চেন্নাইয়ের ভারসাম্য টিম বিবেচনা করে যদি বলি, মুম্বাই থেকে কিন্তু চেন্নাই অনেকটা এগিয়ে গিয়েছে। তাই আজকের ম্যাচে জয় লাভ করবে চেন্নাই।